এখানে বরের চলছে পেডিকিওর। ঘুম পাচ্ছে? কে বোঝালো তোমাকে জোর করে? ও জাস্ট হেয়ার কাট করেছিল, আমি ওকে অনেকদিন ধরে বলছিলাম তুমি পেডিকিওর নাও পেডিকিওর নাও। তো ভালোই হলো, ভাইয়ার কাছে ছিলই আর কি এই সব ইকুইপমেন্ট, যেহেতু আরবান কোম্পানি থেকেই ডাকা হয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালো আছি। দুপুর 12টা জাস্ট বাজলো, গুড মর্নিং বলে ফেললাম। যাই হোক, একটা কথা জানো তো, জব জাগো তবে সবেরা। দেখো হাতের মধ্যে নিয়ে নিয়েছি এখানে, এটা হচ্ছে লুচি, এটা কিন্তু কচুরি নয়, লুচি, তার সাথে সবজি আর পরোটা ঘরের বানানো। সকালবেলা সব ভাইয়ারা বর সবাই মিলে গিয়েছিল খেতে। এখানে খুব ফেমাস একটা জায়গা আছে লুচি তরকারি, তা এই প্রথমবার আমার বর গেছিল। তো ও যেহেতু দেখে এলো, আমিও যাবো, তোমাদের সাথেও শেয়ার করব। তবে আজ তো ওই গেছিল, ফোনে একদম চার্জ ছিল না, ফোন সুইচ অফ ছিল, তাই জন্য আর ভিডিও নেওয়া হয়নি। তা বলছে এত ভিড় যেন মেলা লেগে গেছে। সরি। তো ওইখান থেকে ওকে বলেছিলাম বাড়ির জন্য এনো না, কারণ আজ আমাদের পার্টি আছে, আজ যেহেতু সিদ্ধার্থের বার্থডে, তো বিকেলবেলায় পার্টি আছে, তো সেই কারণে। কিন্তু ও সেই 2 প্লেট নিয়েই এসেছে। তো ঘরে আবার রুটি পরোটাও হয়েছিল। তো ওই মিলিয়ে ঝুলিয়ে সবার ব্রেকফাস্ট কমপ্লিট, আমার ব্রেকফাস্ট হাতে নিয়ে এলাম। এই জাস্ট ব্লগটাকে পোস্ট করলাম। আর বরের ওদিকে আরবান কোম্পানি থেকে ভাইয়া এসছে, পেডিকিওর হেয়ার কাট হয়ে গেছে, এখন পেডিকিওর চলছে। তারপরে বাস রান্না বান্না আমারও আসবে, আমিও আজকে নিজের জন্য বুক করেছি। তো সবকিছুই হচ্ছে, চলো ব্লগটা স্টার্ট করে দিলাম। লুচিগুলো যখন এনেছিল তখন কিন্তু বেশ গরম গরম ছিল, আর এখন তো ঠান্ডা হয়ে গেছে, তাও নাকি খেতে ভালো লাগছে। বললাম বাবুদের কাছে, বাবু স্কুলের যা ওয়ার্ক আছে একবার দেখে নিই, করে নে। কাল আবার মানডে, 3 দিন ছুটির পর কাল আবার স্কুল। এদিকে আসো, পেছনে আসো, দেখা যাবে না। আজ আমার বাবু ভালো করে কথা বললো, দেখলে মাটা আমার ভালো হয়ে গেছে। এই যে এইটা কি হলো, এটা কি সিস্টেম হলো? এটা এই সিস্টেমটা বাবুদের। হ্যাঁ কি, না না তুমি বলো আমাকে। আরে বাবুরা হড়বড়ি করছিল, আমরা জলদি আমরা লে অর্ডার দিই। আর জলদি যারা চার্জেস তো এরকম লাগে না, আমি করে দিচ্ছি না। না আমি আর খাবো না। আরে আমিও তো করিনি আমারটা। কেন করেনি? দুপুরে লাঞ্চের পরে খাবো স্থির ভাবে। দেখেছো फ्रेंड्स কিরকম মেয়েদের জন্য আইসক্রিম আনলো, আমার কথা ভুলে গেল। আরে আমার আর তোমার দুজনের আনিনি, ভুলিনি। তুমি চুপ করো, কথা বলো না আমার সাথে। এরকমই, এই হচ্ছে 15 বছর বিয়ে হয়ে গেছে, এখন আর কোনো অসুবিধা নেই। 15 বছর হয়ে গেছে, এখন না বলা যাবে না। না আমার আর ম্যাডামটা আরামসে খাবার খেয়ে চিলড ভাবে খাবো। আচ্ছা এখন হট ভাবে খাবে আমার মেয়েরা। কাল রাত থেকে আইসক্রিমের অশান্তি তোমাদের সাথে লাস্ট ব্লগে শেয়ার করেছি। কার কোনটা? নাও, সোফাতে ফেলবে না কিন্তু। হ্যাঁ দাঁড়াও আমি খুলি। এই যে দেখো, এবার এটা কি এনেছে দেখি, স্যান্ডউইচ ভ্যানিলা। ওয়াও, স্যান্ডউইচ ভ্যানিলা। এই যে এখানে হচ্ছে পালং শাক দিয়ে মুসুরির ডাল সেদ্ধ ফ্রেন্ডস, আর তার সাথে হবে পটলের তরকারি। এই যে আলু কেটে রেখেছি, এই পটল শাক সব মা কেটে দিয়েছে। চাপিয়ে দিয়েছি ভাত, এখনো জল ফুটেনি, জাস্ট ফুটবে। বরের এই লিভিং এই হচ্ছিল পেডিকিওর বা হেয়ার কাট, যেটাই আর কি। তো সেই জন্য আমারও একটু কাজে ছিল ফ্রেন্ডস, বলতে পারো। ভিডিওটা আপলোড হয়নি, এখন আপলোডিংয়ে বসিয়েছি। চাই না দেখবো না, কথা বলবো না তোমার সাথে, তো যার জন্য কতটা টাইম লাগবে। জোর যার মুলুক তার, দেখাই জায়গাটা আগে বাড়বে। এই যে কালকে যে বলছিলাম না ভিডিওতে আমি, কি সবসময় নিজের জিনিসই অর্ডার করতে থাকো, তো এই যে এইগুলো অর্ডার হয়েছে। যেগুলো সুন্দর ভাবে, তাহলে রশি দিয়ে বাঁধতে হবে না, রশি দিলে না এটা লুকটা খারাপ হয়ে যায়। আরেকটা এমনি করে দেবো, তাহলে কি হবে, রশি দিয়ে এটা লুকটা খারাপ হয়ে যায়। এটা অ্যামাজন থেকে এনেছো নাকি? বলে দাও। অ্যামাজন থেকে। কি সার্চ করেছিলে? এটা ব্রাঞ্চ টাইট ক্লিপস ও ব্রাঞ্চ টাইট ক্লিপস, এরকম ভাবে গাছের ব্রাঞ্চ, যারা কিনা গাছ প্রেমী তাদের জন্য বলছি। হ্যাঁ এই দেখো, রশি বাঁধলে কি হয়, দেখতে বাজে লাগে, এটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে, একেবারে সবুজ রঙের। যখন বলেছি আমি রেগে আছি, মোটামুটি 2 ঘন্টা আমার সাথে কথা বলবে না।
আমি যখন ওই রাকেশ রোশনের ওইখান থেকে এলাম তখনও দেখছিলাম মুখটা রেগে রেগে আছে। কেন বলে লুচি না বলিনি? হ্যাঁ বিকেলে পার্টি আছে, বিকেলে খাবো, সেই জন্য তো বেশি আনিনি, 2 প্লেট এনেছি, 4 জনের 2 প্লেট। বলো কিরকম তেলে ভাজা আমি কেন খাবো? আবার বলে মুখটা রেগে রেগে আছে, ওই জন্য রেগেছিলাম। ঘরে রুটি হয়েছে, পরোটা হয়েছে, তবে রেগেছিলাম না তখন। আচ্ছা মুখটা এরকম করেছিল? হ্যাঁ পরের কাছে মুখটা একটু এমনি রাখতে হয়। তো ওটাকে কি বলে, কি বলছিলাম আমি, হ্যাঁ ওর যে ভাইয়াটা এসেছিলো ফ্রেন্ডস এখন পেডিকিউর আর হেয়ার কাট করতে, সেই ভাইয়াটা না আমাদের ওই আন্টির ঘরে এসেছিলো জানো তো, ওরই হেয়ার কাট করতে। তো সেই ভাইয়াটা এসে বলছে, বারবার বলছে খুব সুন্দর ঘর, খুব সুন্দর ঘর, কারণ আমাদের রেন্টের ঘরে এসেছিলো আর এই প্রথম আমাদের নিজের ঘরে এলো, তাই তো। তো যে আছে সেই বলে খুব সুন্দর। এখানেও সবাই কি বলে জানো তো, সবাই বলে যে যতই সুন্দর বানিয়ে নিক, শ্রেয়া বিবেকের ঘরের মতো সুন্দর কেউ পারবে না। আমাদের ঘরটা একটু ন্যাচারাল ঘর হয়ে গেছে, ইউনিক হয়ে গেছে, ইউনিক। এটা আমাদের খুব ভালো লাগে শুনতে জানো তো। চলো রান্নাঘরে যাই, কারণ একটু পরে আমার চলে আসবে, আরবান কোম্পানি থেকে বুক করেছি। আজকে পটলটাও শুধুমাত্র আদা দিয়ে করছি, দেখবে কখনো কখনো না আদা দিয়ে পরে রান্না করতে মানে খেতে বেশ ভালো লাগে। একদম আদা দিয়েই সিম্পলি করছি, পেঁয়াজ রসুন, পটলে এমনি তো রসুন পড়েই না, তো পেঁয়াজটাও দিচ্ছি না। ভালো হয়ে গেছে, এদিকে পটলটা ভাজছি, এদিকে ভাতটা হলেই ব্যাস। আমি সামনে আমি কাট করোগে না? এই দেখো থ্রেডিং আপার লিপস ফোরহেড, বেশ অনেকটা দিন মানে 1.5 মাস হয়ে গেছে। এদিকে প্রায় মাথাটা আমার খারাপ হচ্ছিলো, আমাকে এমন না করে করে এমন হয়ে গেছে, না করতে লেট হলে মাথাটা ব্যথা করে জানো। আর এত সুন্দরভাবে পেডিকিওরটা করলো না, আজ আমি রোজ প্যাটেল পেডিকিওর করলাম। রোজ কি ছিল? রোজ প্যাটেল, এত ভালো লাগলো। যাই হোক আমি বললাম ম্যাম নাম্বারটা নিতে পারি? যদি ডাইরেক্ট ডাকি, বলছে না ম্যাম তুমি আরবান কোম্পানি থেকে আমাকে 5 স্টার রেটিং যদি দাও তো নেক্সট টাইম যেমনই বুকিং করবে আমারটা অটোমেটিক্যালি আসবে কি রিপিট করতে চাও কিনা, তো অমনিভাবেই করবে। তো আমার এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগলো, যে মানে অনেকে ম্যাক্সিমাম লোক নাম্বার দিয়ে দেয়, আর তাতে না ফ্রেন্ডস কী হয় না, প্রোডাক্টের কোয়ালিটিটা ঘটতে থাকে। তো এরা যেহেতু আরবান কোম্পানির থ্রুতেই যেহেতু এসছে, তো মানে জিনিসটা একদম 100% হবে। হ্যাঁ হয়তো রিপিট অর্ডারের টাইমে একে না পেয়ে অন্য কাউকেও পেতে পারি, কিন্তু যেটাই হবে ভালো হবে। আর আজকাল না আরবান কোম্পানির মতো ইয়েস ম্যাডাম এরকমও আরও বেরিয়ে গেছে না, তো এরা নিজেদের কোয়ালিটিটাকে আরও ভালো মেনটেন করে চলছে জানো তো গো, ওটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো, পেটে না চুহা দৌড়াচ্ছে, খাবারটা নিয়ে আসি খাই। আর খাবারটা খেয়ে সময় নেই, স্নান করে রেডি হতে হবে। হ্যাঁ হলে রেডি হলে চলো, পুরো 1 ঘন্টা লেট আমরা, কিন্তু পারো এগুলো তুমিই করো সত্যি। আর ভালো লাগে বলো, 1 ঘন্টা পুরো লেট। পরার ছিল শাড়ি, এই তো এই ড্রেস পরলাম, কি করব, ওই শাড়ি পরবো ভাবাটাই মানে ভেবে নিয়েই হয়ে যায়, তারপর আর পরা অবধি আর হয় না। তো যাই হোক চলো রেডি হয়ে গেছি অলমোস্ট, ক্রিম লাগাইনি, ক্রিম লাগিয়ে একদম সামনে বলতে পারো 2 থেকে 3 মিনিটের রাস্তা। তো গাড়িতে এই জন্য যাওয়া যে হেঁটে অনেক টাইম লেগে যাবে। অলরেডি অনেক লেট হয়ে গেছি আমরা, আমাদের যাওয়ার ছিল 7টার সময়, 1 ঘন্টা লেট আমরা। তো মানে একটুখানি মানে বাজে ভাবে বিজি হয়ে গেছিলাম বলতে পারো। তো যাই হোক চলো, লেট হলো, খুব একটা লেট না, এখন 8টাই বাজে, 10টা অবধি মজা করার সময় আছে, তাই তো বলো। আর এই যে আমার বাবুরা, আর দেখো এটা হচ্ছে ক্রিকেট কিট, কালকে তো তোমাদের সাথে শেয়ার করলামই, এত বড় এটাকে এরকম ভাবে রাখতে হয়েছে। দেখো কেমন ডগিটার সাথে শুয়ে আছে, ওইটাই কিচ্ছু নেই। হ্যাঁ হ্যাঁ ডগিটা আমার ওকে ধরে আছে। চলো हैप्पी बर्थडे सिद्धार्थ, कितने साल के? 11 साल हो गया। ये
সবাই মিলে কতটা মজা করেছি সেটার আলাদা করে বলার প্রয়োজন নেই, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ফ্রেন্ডস। তাই এখানে না একটুখানি মজা করছিলাম আর কি। তাই এখানে হচ্ছে আমরা ডান্স করে করে যাবো, দিয়ে হাজব্যান্ডরাও সাথে ডান্স করবে। প্রথমে এই ভাবি আর আমান দুজনে গেল, বাট ভাইয়ারা দুজনেই দৌড়ে চলে গেল। এবার দেখা যাক আমাদের বররা কি করে। তো আমি আর পায়েল ভাবি এবার দুজন মিলে যাচ্ছি। তা সবসময় যেরকমটা হয় আজকেও ঠিক সেরকমটাই, আমরা দুজন মিলে যখনই গেছি তো ভাইয়া আর আমার বর দুজন মিলে আমাদের সাথে ডান্স করছে। তো ব্যাপারটা না বেশ ফানি হয়ে গেল। তা সবাই মিলে দারুণ মজা করলাম, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে ফ্রেন্ডস। তাই এখানে মিউট করতে হয়েছে গানটা থাকলে পরে ভালো লাগে বেশি, বাট কপিরাইট ছাড়া আমি কোনোভাবেই খেতে পারবো না। যাওয়ার পর থেকে কোল্ড ড্রিঙ্ক আর স্টার্টারে এত বেশি আমি পেট ভরিয়ে নিয়েছিলাম যে মেন কোর্সে যেতেই পারিনি। তবে হ্যাঁ, এটা বলতে পারি খাবারগুলো অসাধারণ হয়েছে, প্রতিটি খাবার অনেক কিছু ভ্যারাইটি ছিল। তবে গোলাপ জামুন আর আইসক্রিমটা কিন্তু ছাড়িনি। দারুণ মজা করলাম ফ্রেন্ডস। চলো আজকে সবাই যে যার নিজের গাড়িতে এসছে, অসুবিধার কিছু নেই। ও সঙ্গীতা ভাবি, এক মিনিট বাই। তামান্না রাখি গাড়িতে বসে গেছে বলে। তা আজকের আমাদের এই যে হাসি মজা আনন্দ, মানে নেক্সট লেভেলের যে এনজয়মেন্টটা আর একটুখানি অবধি চলতে পারতো, বাট দুঃখের বিষয় সবারই স্কুল, মানে 3 দিন পর স্কুল খুলছে বাচ্চাদের, গুড ফ্রাইডে, স্যাটারডে, সানডে। আর দেখবে যখন 3 দিন 4 দিন ছুটির পর স্কুল খোলে না, এমনি একটা কেমন প্রেসার কাজ করে যে হাইরে 3 দিন ঘুমাচ্ছিলাম, এবার কালকে জলদি উঠতে হবে। তাও তো 11টা বেজেই গেল। তা যাই হোক, দারুণ মজা করেছি, ফাটিয়ে মজা হয়েছে। তবে সেরকমভাবে ভিডিও শেয়ার করতে পারিনি, বুঝতেই পারছো ভিডিও একদম ছোট, কারণ সন্ধ্যেবেলাটা না এমন একটা হচপচ ব্যাপার হয়ে গেছিলো। তো চলো যাই হোক, আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো ফ্রেন্ডস। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল। দেখা হচ্ছে আবার কালকে, টাটা।